আজকে আমি ভিন্নভাবে মাছের ফ্রাই করে দেখাবো। আর এই শীতের মধ্যে অল্প মশলায় এই মাছের ফ্রাইটা অনেক বেশি মজা হয় খেতে। আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, উর্মি ফুড ব্লগে স্বাগতম। এইখানে আমি 5টার মতো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এর গায়ে লম্বা লম্বা দাগ কেটে নিব। এতে করে কিন্তু মাছের ভিতরে মশলাটা ঢুকবে আর মাছটা খেতে আরো বেশি মজা হবে। এরকম ভাবে আমি সবগুলো মাছের উপর চিড়ে নিব। দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবেই করে নিবেন। আমি কিন্তু এইখানে বড় মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছোট মাছ নিতে পারেন। তেলাপিয়া মাছে কাটা কম থাকায় কিন্তু এই মাছটাই সবাই কম বেশি পছন্দ করে। এখন একে একে মশলা দিয়ে দিব। আমি এইখানে মিডিয়াম সাইজের চামচ নিয়ে নিয়েছি, ওই চামচের হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। একদম উলটপালট করে মাছের ভিতরেও ঢুকিয়ে দিব মশলাগুলো। এতে করে কিন্তু মাছটা খেতে বেশি মজা হবে আর মশলাটা মাছের ভিতরে ঢুকবে। দেখি কিন্তু বোঝা যাচ্ছে আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবেই কিন্তু করে নিতে হবে। সবগুলো করা শেষ, এখন একটা সাইডে রেখে দেব। এরপর চুলাতে একটা তাওয়া বসিয়ে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি প্রথমে আস্ত 2টা মাছ দিয়ে দিব। ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, কারণ মাছ দুটা আস্তায়, এর জন্য অল্প আঁচেই ভেজে নিতে হবে। এতে করে কিন্তু মাছটা সুন্দরভাবে ভাজা হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এরকম ভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন উলট পালট করে আমি নামিয়ে ফেলবো। কম মশলায় মাছের এই ফ্রাইটা কিন্তু খেতে বেশি মজা হয়। সাদা ভাত, পোলাও বা এমনিতেও খেতে কিন্তু বাচ্চারা পছন্দ করে এরকম করে ভেজে দিলে। এরকম ভাবেই কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিব। যারা মাছ খেতে পছন্দ করে না তাদের সামনে যদি এইভাবে ভেজে রাখেন মাছ, তাহলে কিন্তু খুব আনন্দ সহিত খেয়ে নিবে। এতটাই সুন্দর হয় দেখতে এই ভাজা মাছগুলো। সবগুলো মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে নামিয়ে রাখবো। এরপর দিয়ে দিব 2 মুঠের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ মাথা একটু কেটে, আর দিয়ে দিব অল্প তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। এরপর দিয়ে দিব হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার মাছের ফ্রাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। আর খেতেও অনেক বেশি মজার ছিল।